প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমি একটু বাহিরে গেছিলাম সেখান থেকে বাজার থেকে এই যে ২ টা টুকরি নিয়ে আসছি। ২ সেট 3 পিস নিয়ে আসছি। ২ টা 3 পিস নিয়ে আসলাম। মানে তারপর শসা নিয়ে আসছি, লেবু, তারপর মরিয়ম খেজুর, আম তারপরে কাঁচামরিচ, কাসন্তি, কাসন্তি তারপর নিয়ে হলো আসছি। যে কাসুন্দি এটা নিয়ে আসছি। তো এরপর এই যে বাঁধাকপি ছিল সেটাকে আমি সেদ্ধ করতেছি। বাঁধাকপি, কাঁচামরিচ আর হলুদ দিয়ে সেদ্ধ করে সেদ্ধ করে নিয়েছি। এই যে আ পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। মানে একটু গুছিয়ে রাখবো, কিছুটা কাজ আগায় রাখবো রাত্রের বেলা। যাতে সকালে উঠে আমি তাড়াতাড়ি কাজ করতে পারি। তো এই তো। কিন্তু সবচেয়ে বড় কথা হইছে যে আমার মনটা খুবই খারাপ, ভীষণ খারাপ। কারণ আমি বাপ্পি ভাইয়া আর নিশি আপুর ভিডিও দেখতাম। তো তার মা এবার যে মালয়েশিয়াতে গেছিল, ওই ভিডিওগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখছি। কারণ আমার তো মা নেই। আমার আ বাপ্পি ভাইয়ার মায়ের জন্য আমার মানে উনাকে আমার খুব ভালো লাগতো। মা হিসেবে খুব ভালো লাগতো। মানে উনি যে এই যে মালয়েশিয়াতে গেল উনি কতটা স্ট্রং একজন মানুষ ছিলেন। তো উনি ইমিগ্রেশন পার করিয়া কিভাবে আসছিল নিশিয়াপুর ভিডিওতে আমি সেগুলো দেখছি যে সে একা, একা সবকিছু করে বাংলাদেশে আইসা সে আবার সেই ট্রেনে করে একদম আ রাজশাহীতে গেছিল। আ যদিও মনে করেন আমার কাছে অ্যা মানে উনাকে খুব স্ট্রং লাগতো। একটা ভালো মানুষ মনে হইতো উনার। মানে উনি এরকমই একজন মানুষ যার ভালো লাগারই কথা। তো অনেকে এটা দিয়ে মনে করেন যে বাপ্পি ভাইয়া ছিল না, তার বউ ছিল না, একা ঘরের মধ্যে ছিল। আসলে কি শোনেন, মৃত্যু জিনিসটা এমন আ এটা আমি বিশ্বাস করি, যে আমার মা যখন মারা গেছে ঘর ভর্তি সবাই ছিলাম। আমরা ৯ ভাই-বোনের ৭ ভাই-বোনই আমরা আম এসেছিলাম। তো আ এ মনে করেন যে আমরা যে ৭ ভাই-বোন ছিলাম, তো এটাও ভাগ্যের ব্যাপার। আমি মনে করি মৃত্যুটা খুব কাছে থেকেও আপনার পায়খানায় ধরতে পারে। আপনি যে টয়লেটে যেতে পারেন, আপনি বা একটা কাজে যেতে পারেন, একটু বাহিরে ওষুধ আনার জন্য যেতে পারেন। আপনার মৃত্যু যদি আপনার ভাগ্যে না থাকে, কেউ কারো মৃত্যু দেখতে পারবে না। এখানে আমি অ্যাম ভাগ্য মনে করি, মৃত্যুটার ভাগ্য মনে করি। আল্লাহ তাআলা অনেকে সারা জীবন সেবা করছে অথচ আম আমার একটা বান্ধবী তার মায়ের জন্য সে বিয়ে করে নাই আজ পর্যন্ত। কিন্তু তার মৃত্যুর সময় তার এত টয়লেটের চাপ ধরছে যে সে টয়লেটে গেছে। সে সারাদিন তার মার সেবা করছে যে এমন একটা মেয়ে। তার জীবনটাই দিয়ে দিছে তার মার জন্য। সে দেখতে পায় নাই। এজন্য কি সে মনে করেন তারে দোষ দেওয়া যাবে? যাবে না। এটা ভাগ্যের ব্যাপার। তো আমি বিটকুট কেটে নিলাম। যাই হোক আমি উনাকে ভালো করে এই তো বিটকুটের শরবত বানাবো। এদিকে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর হলুদের শরবত করব আমি। যেটা করব। তো এই বিড়ালটা ছোটবেলা থেকে আমরা ওরে পালছি। কারণ আমরা যে বিড়ালটার করতাম ওই বিড়ালটার বাচ্চাও। তো এখন ওই পাশের বাসায় যেই থাকে, এ মানে ওখানে একটা পিচ্চি মেয়ে আছে, ও খুব আদর করে। তো মাঝে, মাঝে আসে দেখা করতে। তো আজকে পাইলাম ওকে। এই যে চুলকাই দিতেছি আমি। ও খুব আরামে ছিল। তো ওরে এবার ধরাধরি করলাম। আ তো এরপর এই তো হাত ধুয়ে তারপর বিটরুটের জুসটা তৈরি করে নিবো আমি। এই যে বিটরুটের জুস তৈরি করা শেষ। এই যে আমি এটাকে পরিবেশন করে দিব আমরা ৪ জনের জন্য। তো আমার ছেলে তো ছোটটা খায় না। তারপরও ওর জন্য করি আমি। খুব পানি দিয়ে, দিয়ে তারপর খাওয়াই। এরকম। তো এই তো আবার এম পুদিনা পাতা, ধনিয়া পাতার শরবত হয়ে গেল। তো এখানে আমার ছিল গাজর, বাঁধাকপি আর হইলো যে ধনিয়া পাতা, কাঁচামরিচ ছোট, ছোট করে কুচানো। তারপর দিয়ে দিছিলাম আমি আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে তারপর আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিছি। আর হইলো যে মানে চালের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিছি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিছি কিছুটা। এটা দিয়ে আমি তারপর ডিম ভেঙে দিব এর মধ্যে। এর মধ্যে আমি এই তো ডিমটা ভেঙে দিলাম। ডিমটা আমি যে ভেঙে দিছি, একটা ডিম ভেঙে পুরোপুরি দিব। আরেকটা ডিমের সাদা অংশ দিয়ে দিছি। আর ওই যে উপর দিয়ে আমি একটা ডিমের কুসুমটা ওরকম দিয়ে দিচ্ছি আস্তে করে। একটু লবণ দিয়ে দিলাম আবার কুসুমটার উপরে, না হয়তো কুসুমটা দিলে হয়তো হাত দিয়ে একটু ছড়াই, ছড়াই দিতেছি। তা এই তো আবার এক পাশ ভাজা হয়ে গেছে। তো আরেকবার ভাইজ্যা নিতেছি। আমার ছোট ছেলে একদমই সবজি খায় না। তো ওরে এইভাবে করে দিলে ও খায়। একটু খায়। তো মা হিসেবে তো চেষ্টা করি ও সবজি খায় না, ও শাক খায় না,
ও শুধু মাংস দিয়ে ভাত খায়, সারাদিন মাংস দিয়ে চলে ওর। ওর জীবনই মাংসের মধ্যে চলে। ওর যে কত কষ্ট আমার মনে অনেক কষ্ট আমার বাচ্চাটা খায় না। শুধু ভাত খায় আর সবজি খায়, মাংস খায়। তো এবারে এই ডিমটাও ভাজিয়ে নিই। ও ডিমও একটু পছন্দ করে। তো ডিম দিয়ে একটু ভাজিয়ে দিলাম। ধনিয়া পাতা, এই কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে ভাজিয়ে দিতাছি। ডিমটা ভাজলাম। তো ভাজা এখন নাস্তা দেবো। নাস্তা আসলে আমি তো নাস্তা সব বউর স্বামীকে করায় আর ও আমাকে করায়। কারণ ও এই যে সব বলে যে এখানে হোটেল হইছে মনে করেন ২.৫ বছর থেকে ৩ বছর আমি টোটালি সকালের নাস্তাটা দোকান থেকে নিয়ে এসে খাও। আমাকে জ্বালায় না কখনো। সরি। ও আমাকে কখনো জ্বালায় না। তো এই তো এই যে ভাজি নিয়ে আসছে আর ৳২০ ডাল, ৳২০ ভাজি। তো সেইটাও পরিবেশন করতেছে। তো ১০ টা পরোটা নিয়ে আসছে। তো আপনাদের ভাইয়া আ খাইতে নিছিল। তো আমি বলি, "ও আগে ওইটা খাও কেন? আগে জুস খাও।" তো সে এই যে জুস খাইতেছে। এই যে সে ১ম খাইছে জুস আর বিটরুটের জুস খাওয়া শেষ। ১ম খাইলো পুদিনা পাতার জুস। এই যে এখন নাস্তা করতেছে। তো আমি একটু সারা ঘর একটু ঝুল ঝাড়ু দিয়ে নিছি। একটু ঝুলগুলো ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পর একটু দুপুরের জন্য ওই ফাঁকে আবার রান্নাবাড়া শেষ করছি। দুপুরের জন্য আমি পাঙ্গাস মাছ রান্না করছিলাম। আবার ডাল রান্না করছি। তারপর হলো যে বাঁধাকপি। তো এই তো গাজরটাও একটু ছিলে নেব, শসা ছিলে নিলাম। দুপুরের জন্য সালাদ তৈরি করব। মানে আমার বড় ছেলেটা আমি এই সালাদ খুব পছন্দ করি। তো আমরা এই সালাদ তৈরি করে নেব। তো আমি বাপ্পি ভাইয়ের মায়ের জন্য আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে দোয়া করি। কারণ উনি একজন অনেক ভালো মানুষ ছিলেন। আমার মতে আমি ওনাদের ভিডিও দেখি, বাপ্পি ভাইয়ের ভিডিও দেখি এবং তার মাকে আমি দেখতাম ভিডিওর মধ্যে। তারপর আম নিশি আপু যে মানে মালয়েশিয়াতে যে গেল তখন তারা রেস্টুরেন্টে মার্কেট করতো, পাখির জন্য কত কিছু নিয়ে আসছে। মানে এগুলো আমি দেখি, তাদের ভিডিও আমি দেখি। আমার খুব ভালো লাগতো। আন্টিকে খুব ভালো লাগতো। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আল্লাহ তারে বেহেশতের আ শান্তি দান করুক। এটাই দোয়া করি। আল্লাহ তাকে ভালো রাখুক। এইটাই দোয়াই এখন সবাই